আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে হাজার লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাকের খাস বান্দাদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক দান করছেন, খাস মজলিসে আসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। কত মানুষ ইচ্ছা করেছিল চরমনাই মাহফিলে আসবে, আসতে পারেনি। কত মানুষ রওনা করছে, বিভিন্ন ঝামেলার কারণে আসতে পারেনি। আর অনেকের ইচ্ছা ছিল না, তারা মাহফিলে চলে আসছে, কিভাবে আসছে নিজেও জানে না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলে ফরমান আফালা তাতাফাক্কারুন, তুমি কি চিন্তা করো না তোমার সাথী আসতে পারে, তুমি আসছো কিভাবে? তোমার এত ঝামেলা, তারপরে তোমাকে কোনো ঝামেলা বাধা সৃষ্টি করতে পারেনি। আর তোমার আর এক পীর ভাই কোনো ঝামেলা ছিল না, তারপরে সে আসতে পারেনি। আফালা তাতাফাক্কারুন, তোরা কি চিন্তা করছ না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক দান করছেন। কাজে আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা হে যেহেতু আসার তৌফিক দান করছে, হেদায়েত থেকে মাহরুম করিও না। হেদায়েতের মালা পড়ে হেদায়েতের মালিককে একমাত্র আল্লাহ। হেদায়েত সবচেয়ে দামি নিয়ামত, এর চেয়ে বড় দামি নিয়ামত কিছু নেই। এর জন্য হেদায়েত আল্লাহ পাক নিজের কাছে রাখছেন, যেন বান্দা কাউকে হেদায়েত তালাশ না করে, একমাত্র আল্লাহর কাছেই যেন হেদায়েত চায়। আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক হেদায়েত চাইবে, আল্লাহ পাক হেদায়েতের মালাতে পড়ে। যেহেতু আল্লাহ পাক নিয়ে আসছেন, মনে মনে খুব আল্লাহ যেহেতু আসছে, এখন হেদায়েতও দিয়ে আসছো, হেদায়েত না দেওয়ার কোনো ফায়দা নেই। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অগ্রহণ মাসের মাহফিলে নিয়ে আসছে। অগ্রহণ মাস তো বুঝলেন, এই মাসে আমাদের শায়েখ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মাহফিল দাদা রহমতুল্লাহ আলী স্থাপন করেছেন। তিনি দুনিয়াতে নাই, শায়েখ রহমতুল্লাহ আলাই গোটা দুনিয়ার মধ্যে তরিকাকে পরিচিত করেছেন। তিনিও আজকে দুনিয়াতে নাই। শায়েখ রহমতুল্লাহ আলাই ষাট সন্তানকে খাদিম হিসাবে আব্বাজান রহমতুল্লাহ আলাই ঘোষণা করেছেন। আমাদের মধ্যে অযোগ্য নালায়েকরা মোটামুটি ভাবে কাজ করতেছে, যদিও যোগ্যতা বলতে কিছু নেই। দাদে হকরা কাবিলিয়াত শর্তে বলতে শর্তে কাবিলিয়াত দাদে উঠছে। আমার মাওলা তো এত কুদরতওয়ালা, এত শক্তিওয়ালা, এত ক্ষমতাওয়ালা, তিনি মরা গাছে ফুল ফুটাতে পারেন, আবার যেটা গাছে ফুল নাও দিতে পারেন। আল্লাহ পাক সাধারণ মানুষ থেকে খেদমত নিতে পারেন, আবার বড় থেকে খেদমত নাও দিতে পারেন। সব কিছু আল্লাহ দিচ্ছে, সব আমার মাওলা। যাই হোক, চরমনাই ময়দান কি এটা কিন্তু বুঝতে হবে। চরমনাই ময়দান ভ্রাম্যমাণ মাদ্রাসা, এইটা ভ্রাম্যমাণ মাদ্রাসা। চরমনাইতে দুইটা মাদ্রাসা, একটা স্থায়ী মাদ্রাসা, একটা ভ্রাম্যমাণ মাদ্রাসা। স্থায়ী মাদ্রাসা সবসময় সামনে থাকে
ওস্তাদরা সবসময় তালিম দেন, পড়ান, ছাত্ররা পড়ে, সবসময় তাদেরকে মধ্যে থাকে কোন ছাত্র নামাজ পড়ে নাই, কে নামাজ পড়ছে। অর্থাৎ তরিকায় সুলুকের যে কাজটা সেটা মাদ্রাসায় করা হয়। তোমার কেন তাকবীরা ফেল হলো, তুমি কেন জামাতে আসতে পারো নাই, তুমি কেন এই কাজ করছো, এই কাজটা তোমার সুন্নাতের খেলাফ কেন, তোমার চুল বড় কেন, তোমার টুপি নাই কেন, তোমার লিবাসের মধ্যে সুন্নাত নাই কেন, তুমি দস্তাখানে বিছানো নাই কেন, তুমি ঘুমাবার সময় ডাইন থেকে শো নাই কেন, তুমি ঘুমাবার সময় ডাইন থেকে শো নাই কেন, তুমি ডাইন পাও দিয়ে মসজিদে ঢুকে নাই কেন, বের হও না কেন বাম পাও দিয়া, মসজিদে ঢোকার 5টা আদব, বের হওয়ার 5টা আদব, এটা তুমি রক্ষা কেন করো নেই। তুমি ইসলাম দেখেন এইভাবে ঢুকবে, এইভাবে বের হবে। অর্থাৎ একটা ছেলেকে ছাত্রকে ভাই একটু মাইক বাড়ায় নেন, ভিতরের মাইক একটু বাড়ায় নেন হালকা, ভাই আমার গলার অবস্থাটা বুঝছেন, কাজে আমার কথা বলতে কষ্ট হবে, আপনাদের বুঝতেও কষ্ট হবে, কাজে উভয়ের মধ্যে কাজ সারতে হবে, ঠিক আছে না? একটু জলদি ধারণ করেন, বাকি তো আল্লাহ ইচ্ছা, আল্লাহ বয়ান ছাড়া হেদায়েত দিয়ে দেবেন, এগুলি কিছু না, এগুলো সব আসাইল। হেদায়েত ছাড়া আল্লাহ বয়ান ছাড়া কত মানুষকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। এরকম হাজারো ঘটনা আছে। শাহেখ রহমতুল্লাহের চেহারা দিকে তাকাইছে, আল্লাহ আসলে সৌদার সবচেয়ে দাম হয়, সবচেয়ে দামি সৌদার বয়ান তো গোটা দুনিয়ার মধ্যে চলতেছে, হাজারো চলতেছে। আমাদের কি আমরা নিজেরাই হেদায়েত প্রাপ্ত না। যাই হোক, বলতেছিলাম মাদ্রাসায় যেটা তরিকায় ছিল, অর্থাৎ উস্তাদরা একটা ছাত্রকে 24 ঘন্টা দেখেন যে তোমার এই ভুল, এই ভুল, এইটা ঠিক না, এটা ঠিক না, এইটা সবরাও ঠিক না। যেটা আগের জমানায় তরিকায় সুলুক ছিল। কিরে ভাই মাইক ভিতরে বাজবে না কেন? ভিতরে মাইক বাজে না নাকি? মাইক কি বাজে না? না আমার কথা একেবারে আসতে হইতেছে না না ভাই, কথা না বলি সবাই, সাউন্ডও ঠিকই আছে, হরেন ঠিকই আছে ভাই, একটু বাজবে, শোনেন। এখন শুনতেছেন? এখন শুনতেছেন? মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বেশি বাড়াইলে আবার সমস্যা। এইটা হলো তরিকায় ছিল। আগেকার জমানার মুরিদরা তারা শায়েখের বাড়িতে এই কাজটা করত। তারা সেখানে কোরআন তেলাওয়াত শিখতো, মাসাইল শিখতো, মাসাইল শিখতো, আদব শিখতো, শরিয়া শিখতো, মারিফা শিখতো, উযু শিখতো, গোসল শিখতো। অর্থাৎ এলমে জাহির, এলমে বাতিনের গোটাটাই তারা শিখতেন। এমনকি দেখা যায় এক একজন, আমাদের এখন মাদ্রাসায় একটা ছেলে থাকে কত 12 বছর 13 বছর, তৎকালীন সময় শায়েখের দরবারে 30 বছর 40 বছর পর্যন্ত শায়েখের দরবারে থাকতো। 1-2 বছর না, 30-40 বছর পর্যন্ত তারা শায়েখের দরবারে থাকতেন। তার অনেক খেদমত করতেন, যা ইচ্ছা তাই করতেন। এটা নমুনা হলো আহলে সুফফাদের মতো। আহলে সুফফাদের অবস্থাটা কি? আহলে সুফফাদের কোনো কাজ ছিল না, তারা কাজ করতেন না, ব্যবসা বাণিজ্য কিছুই করতেন না। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওয়ায়াত থেকে আপনারা জানেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন 6ষ্ঠ অথবা 7ম হিজরিতে। 6ষ্ঠ অথবা 7ম হিজরিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন 11 হিজরিতে। মাত্র 3-4 বছর আগে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, অথচ সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত তিনি করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, তুমি নব মুসলিম, তুমি আমাদের আগে মুসলমান হও নেই, কিন্তু তুমি এত হাদিস রাওয়ায়াত করো কিভাবে? তখন তিনি জবাব দিয়েছেন, হে আনসারীরা, তোমরা তো বাগান নিয়ে ব্যস্ত ছিলা, কৃষি নিয়ে ব্যস্ত ছিলা। মুহাজির তোমরা তো বাজার করা, ব্যবসা করার মধ্যে ব্যস্ত ছিলা। আর আমি আবু হুরায়রা কি করতাম? আমার না ছিল বাগান, না ছিল ব্যবসা, আমি সবসময় নবীর চেহারার দিকে তাকায় থাকতাম। আমার কাজই ছিল চেহারার দিকে তাকায় থাকতাম। আমার নবী কি বলতেন, কি করতেন, যেটা বলতেন মুখস্থ করতাম, যা করতেন আমল করতাম, আমি তার দিকে তাকায় থাকতাম। আবু রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, মনে থাকে না, আপনি যা বলেন
মনে থাকে না, ইয়াদ থাকে না, ভুলে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বয়ান তো গোটা বাংলাদেশে সারাদিন করি, এরপর আপনাদের মুখ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বের হবে না আমি জানি না। এই অভ্যাস কেন হবে না? এই অভ্যাসে পরিণত হওয়া চাই। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শুনতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতে হবে কেন, এমনি বের হয়ে যাবে, এমনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যাবে এমনিতেই। এটা তো মুহাব্বত, এটা বুঝলাম, বুঝি না, মুহাব্বত বুঝি না। যাই হোক, আবু রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, মুখস্থ থাকে না, ইয়াদ থাকে না, মনে থাকে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাদর নিলেন, একটা কাপড় নিলেন বা রুমাল নিলেন, রুমালের মধ্যে হাত দিলেন, তাহলে আবুর বুকের মধ্যে লাগাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া হাতের স্পর্শকৃত কাপড় যখন বুকের মধ্যে লাগাইলেন, তিনি বললেন, এরপরে থেকে আমি কোনোদিন ভুলতাম না, শুনতাম সেটাই ইয়াদ হয়ে যেত। অন্য রাওয়ায়াতের মধ্যে নবী আলাইহিস সালাম সিনার মধ্যে হাত দিলেন, হাত দিয়ে স্পর্শ করলেন, এরপর তিনি ভুলতেন না। এই যে দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে স্পর্শ করছেন, রুমালের মধ্যে হাত দিয়েছেন, লাগাইছেন। যদি এখন আধুনিক যারা ইসলাম বিশ্বাস করে, আধুনিক ইসলাম আছে না, এরা মনে করবে যে আবার কি, এবারে আবার কি, না এটা কি, এটা ঠিক না। আধুনিক ইসলাম আর নবী আলাইহিস সালাতু ইসলামের মধ্যে আসমান জমিন পার্থক্য। আধুনিক ইসলামের মধ্যে আধুনিকতা, আর নবী আলাইহিস সালাতু ইসলামের মধ্যে মুহাব্বত ইশক ভরা। আধুনিক ইসলাম এটা হলো স্বাদ ছাড়া কোন জিনিস যেরকম খাওয়া হয়, যেমন কোন স্বাদ নেই, মজা নেই, কি কথা ঠিক না, সোলা চাপানো হয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের মধ্যে কি আছে, আকলও আছে, মুহাব্বতও আছে, কি কথা ঠিক না, আকলও আছে, মুহাব্বতও আছে। আধুনিক ইসলামে মুহাব্বত নেই, শুধু আকল, শুধু জ্ঞান, মুহাব্বত নেই। যাই হোক, এই যে স্পর্শ করা, হাতে ছাপ দেয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বাচ্চা থেকে নিয়ে আসছেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু মাকে স্পর্শ করতেন, দোয়া করতেন। পীরমুদির মধ্যে এটা দেখা যায়, কথা ঠিক না? এগুলি কিন্তু আধুনিক ইসলামের মধ্যে দেখা যায় না। এগুলি দেখবেন যারা পীরমুদি করে তাদের মধ্যে এরকম দেখা যায় ফুঁক দেওয়া। এখন দেখবেন আধুনিক ইসলামের মধ্যে কেউ ফুঁক দেয় না, লিডারও কাউকে ফুঁক দেয় না, এবং তার সাগরেদরা ফুঁক, কারণ রাস্তাই তো নেই যার ফুঁকে কাজ হবে, রাস্তাই নেই যে ফুঁকে কাজ হবে, এর জন্য ফুঁক নেয়ও না, ফুঁক দেয়ও না। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবারা ফুঁক নিতেন, ফুঁক দিতেন। মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমান যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দাড়ি মোবারক আমার কাছে ছিল, যদি কাল চোখে ব্যথা হইতো, রোগ হইতো, আমি পানির মধ্যে ভিজাইয়া সেটা চেহারার মধ্যে লাগাই দিতাম, চোখের মধ্যে লাগাই দিতাম, ভালো হয়ে যেত। এখন যদি আধুনিক ইসলামের মধ্যে দেখান, তাহলে এটা কি ভাই, ইসলাম ইসলাম নাকি? আমরা তো ইসলাম বুঝি না। আধুনিক ইসলাম ভিন্ন জিনিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলাম কি সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো আবু রাদিয়াল্লাহু তাআলা হলো সুফার মধ্যে থাকতেন, সব সময় তার দিকে তাকায় থাকতেন। সাহাবাদের কাজ কি ছিল, সুফাদের কাজ কি ছিল? 24টা ঘন্টা সেখানে থাকতেন, 24 ঘন্টা ইলম অর্জন করতেন, ইলমের মধ্যে মগ্ন থাকতেন, আমলের মধ্যে মগ্ন থাকতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যস্ত থাকতেন। এরা কি যে কষ্ট করতেন তার শেষ নেই, কোনো সীমা নেই। কেমন কষ্ট করতেন? আবু রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমার একদিন ক্ষুধা, এমন ক্ষুধার ক্ষুধা, এত ক্ষুধা লাগছে, বের হইতে পারি না, সহ্য করতে পারি না। মসজিদের বাইরে বের হয়ে দাঁড়ায় গেলাম, যেন কেউ আমাকে, আমার চেহারা দেখে আমাকে দাওয়াত দেয়, আমার চেহারা দেখে আমাকে দাওয়াত দেয়। ভাই আর কথা বলবেন না, খবরদার, যেরকম আছে কথা শোনেন, আমাকে দাওয়াত দেয়। এই ইটা সাউন্ড বক্সে কমায় দাও, তো সাউন্ড বক্সটা হালকা কমায় দাও, তাহলে হয়তো কাজ হতে পারে। সাউন্ড বক্সটা হালকা কমায় দাও, সুবহানাল্লাহ, সাউন্ড বক্স হালকা কমায়। এবার ঠিক আছে ভাই, এবার শুনতেছেন? এবার শুনতেছেন?
কথা বলেন না কেন? এখন শোনেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মসজিদ থেকে বের হয়েছে, তিনি তাকে সালাম দিলেন, সালামের জবাব নিছে, মাসালা জিজ্ঞাসা করছে। আবু হুরায়রা বলেন, মাসালা আমি আগে থেকে জানি, কিন্তু আমি কেন জিজ্ঞাসা করছি? জিজ্ঞাসা করার কারণ হলো আমার দিকে তাকাবে, মাসালার জবাব দিবে, আমি ক্ষুধার্ত এটা বুঝবে, আমাকে দাওয়াত দিবে। কিন্তু সালামের জবাব নিছেন, মাসালার উত্তর দিচ্ছে, কিন্তু আমাকে দাওয়াত দেন নেই। আমি বুঝছি ওমরের ঘরেও কিছু নেই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু বের হইছে, আমি তাকে সালাম দিলাম, একই উদ্দেশ্যে মাসালা জিজ্ঞাসা করলাম, সে আমার সালামের জবাব দিচ্ছে, মাসালার উত্তর দিছে, কিন্তু আমাকে দাওয়াত দেয় নেই। এরপর সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হইছে, আমি তাকে সালাম দিলাম, আমার চেহারার দিকে তাকাইয়ে বুঝতে পারছে ক্ষুধার্ত, আমার চেহারার দিকে তাকাইয়ে বুঝতে পারছে আমি অনেক বেশি ক্ষুধার্ত। সে ঘরে আওয়াজ করছে, ঘরে কিছু আছে খাওয়ার মতো? ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা দুধ, এর বাইরে কিছু নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে এক পেয়ালা দুধ, নবী আমাকে বললেন, আবু হুরায়রা সবাইকে দাওয়াত দাও। আমি চিন্তা করলাম, এক পেয়ালা দুধ, আমরা 70 জন প্রায়, সুপার মধ্যে কত? 70 জন, এক পেয়ালা দুধ সবাইকে দাওয়াত দিছে। তা আমি যদি সবাইকে বন্টন করি, তাহলে আমার পেটের অবস্থা কি? আমি যেই ক্ষুধার্ত সেই ক্ষুধার্ত, কিন্তু নবীর হুকুম না মানিয়ে কোনো উপায় নেই। আমরা তো এখন আমাদের হুকুম মানি না, ওস্তাদের হুকুম মানি না, পীরের হুকুম মানি না, কিন্তু সালেকদের জন্য শর্ত হলো পীরের হুকুম মানা। আপনার বুঝে আসুক অথবা নাই আসুক, যদি শরীয়তের খেলাফ না হয়, শরীয়তের খেলাফ না হয়, অবশ্যই আপনাকে হুকুম মানতে হবে, এইটাই জরুরি। নবী আলাইহিস সালাত হুকুম করছেন, না মানে উপায় নেই, আমি সবাইকে দাওয়াত দিছি, সবাই ক্ষুধার্ত, কাউরি খানা ছিল না, নবীর ঘরে দাওয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই আনন্দ চিত্তে খাইতে বসছে, সবাই লান দিয়ে বসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ধারণা অনুযায়ী আমাকে বলছে, আবু হুরায়রা সবাইকে বন্টন করো। আমি বন্টন করা শুরু করলাম, এক পেয়ালা দুধ 70 জন কাকে দেবো? প্রথম একজনকে নিয়ে গেছি, খাও তুমি। ওই পেয়ালা থেকে ওই ব্যক্তি দুধ পান করছে, আল্লাহর কসম সে পেয়ালা থেকে এক ফোঁটা দুধও কমে নেই। আমি দ্বিতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, সে সেখান থেকে ত্যাগ করিয়া দুধ পান করছে, এক ফোঁটা দুধও কমে নেই। এরকম করতে করতে 70 জন সবাইকে দুধ পান করাইলাম, কিন্তু যেরকম দুধ সেইভাবেই দুধ রয়ে গেছে, দুধ মোটেও কম হয়ে নাই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, আবু হুরায়রা পান করো। আমি পান করলাম, পেট পুরায় ফেলাইলাম, পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু আমাকে ফেরত দিয়ে বলেন, আবু হুরায়রা আবারও পান করো। বলি, ইয়া নবী আল্লাহ, পেট পুড়ে গেছে, আর নাই তো যায়, বলে আবারও পান করো। আমি আবার পান করলাম, ফেরত দিলাম, বলে আবারও পান করো, বলে জায়গা না, বলে আবারও পান করো। আমি পান করো, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা আমার পেট মুছে হয়ে গেছে, দুধ পান করছে, কিন্তু আল্লাহর কসম সেই দুধের মধ্যে থেকে এক ফোঁটা দুধও কমে নাই। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ আমি পেয়ালা ফেরত দিলাম, এরপর নবী পান করছেন। এখান থেকে শিক্ষা হলে আগে সাগরেদকে খাওয়াতে হয়, কথা ঠিক না? তারপর যেটাই খাইতে হয়, কিন্তু আমরা উল্টা হয়ে গেছি, কথা বুঝাতে পারি না। আগে আমরা খাই, তারপর সাগরেদকে খাওয়াই, এর নেতৃত্বের খেলাফ। এ নেতা হতে পারবে না। নেতার মূল দায়িত্ব লাগে ড্রাইভার খাইছি কিনা, তার অধীনস্থ গোলাম খাইছি কিনা, তাদের অধীনস্থ দারোয়ান আছে তারা খাইছি কিনা, এটা খবর নেই। এটা একজন নেতার খুবই দায়িত্ব। অথচ দেখবেন আমাদের নেতাদের অবস্থা রেখে, তুই মরে মর, তুই না খাইয়া থাকা, তুই সামনে খাইলে খাইলাম, ব্যাস। এটা নেতার গুণ না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকের জায়গায় ব্যক্তিত্ব কিভাবে দিতে হয় সে শিক্ষা দিয়েছেন। নবী আলাইহিস সালাম আগে কাকে খাওয়াইছেন? তার সাগরেদকে খাওয়াইছেন, এরপর নিজে পান করছেন। এখানে আর একটা জিনিস বিষয়, সবাইকে নিয়ে খাইছেন। আর বর্তমান ব্রিটিশ ল হলো এই যে অফিসার থাকবে, তার কাছেও কেউ মনে হয় যেন বিশাল এক ডাকাত, যেন কেউ কাছে যাইতে ভয় পায়। অথচ নবী আলাইহিস সালাতু চরিত্র কি ছিল? বাহির থেকে কেউ যখন আসতো, কেউ বুঝতেই পারতো না কে নবী আর কে সাথে, কে নবী কে সাহাবী। এরকমই হওয়া উচিত ভাই, এরকমই হওয়া উচিত। হ্যাঁ, অথচ আমরা যদি একটু নেতৃত্ব পাই, তখন নিজেকে মানুষ মনে করি না, জানোয়ার মনে করি। মানুষ আমাকে ভয় পায়, তোমাকে ভয় পায় না কেন? পাগলা কুকুরকে মানুষ ভয় পায়, তোমাকে ভয় পাবে কেন?
মানুষ সাপকে ভয় খায়, তোমাকে ভয় পাবে কেন? মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায়, তোমাকে ভয় পাবে? হ্যাঁ, তোমাকে ভয় পাবে যখন সন্তান বাবাকে শ্রদ্ধার ভয় পায়, সেই ভয় তোমাকে পাবে। কি হবে, ঠিক না? যেরকম সন্তান মাকে ভয় পায়, সেই ভয় তোমাকে পাবে। যেরকম ছাত্র উস্তাদকে ভয় পায়, সেই ভয় তোমাকে পাবে। কিন্তু উক্রমার রসুল মাখাফাতা শাররিহি ইয়াবতুকিজাল ফায়ু দুআলান ওয়াল আমানু মাগনামান ওয়াল যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমুল গায়রিদ দ্বীন ওয়া আতার রাসূল ইমরাতাহু ওয়া আতাহুল্লাহু ওয়া আন্না সাদিকাহু ওয়া আকসাবাহু ওয়া যালাত আসওয়াত ওয়া ফিল মাসাজিদ وصاد قبيلة فاسقهم وكان زائل القوم عزلهم وأقيم الرجول مقام شره وظهر الأصوات وظهر القاعدة بالمعازف وشهور الخمر والآن آخر هذه الأمة أولها فليكتب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسكا وقسما وآيات تطابق نظام الكتب يسير فتنابا আজকে মানুষ মানুষকে কেন ভয় করি? আবু রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে ইত্তিকাদাল ফি দুআলান, যখন মানুষ মালে ফায়কে এটা লুটের মাল মনে করবে, তবে এর মধ্যে শরীয়তের বন্ধনের হক আছে, নিয়ম আছে, সেটা মানবে না। কথাটা বুঝাতে পারি নাই? যখন গনিমতের মালকে নিজের মাল মনে করবে, যখন মানুষ যাকাতকে আমানতকে গনিমতের মাল মনে করবে, আমানতের মালকে গনিমতের মাল করবে, আমানত খেয়ানত করবে, আমানতকে মানুষ রক্ষা করবে না। আজকে সরকারি দলের লোক আমানত রক্ষা করে না। আমাদের শুকরিয়ার বিষয়, আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা আল্লাহ পাকের শুকর, তিনি যে হজ করার জন্য যে দায়িত্ব পেয়েছিলেন, এই বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের ইতিহাসে প্রথম নজির, যেই টাকা তাকে দেওয়া হয়েছিল, যেই পরিমাণ টাকা উদ্ধৃত হয়েছে, সে সমস্ত হাজিদের মধ্যে বন্টন করে দিয়েছে। আমানত রক্ষা করা, আজকে সরকারি মাল আমানত আমাদের কাছে, কিন্তু আমরা এটাকে নিজের মাল মনে করি। সরকার কা মাল দরিয়া মে ঢাল। অথচ আব্বাজার রহমাতুল্লাহ স্পষ্ট বলেছেন, কোন ব্যক্তির মাল যদি আত্মসাৎ করো, কোন ব্যক্তির মাল যদি আত্মসাৎ করো, তাহলে ওই ব্যক্তির কাছে মাপ চাওয়া সহজ, সম্ভব। কিন্তু সরকারি মাল, যে যারা সরকারি লোক আছেন, জান্নাতে ভালো মতো যায়, জান্নাত মনে হয় আমার বাপ দাদার জান্নাত। আমি অনেককে এইভাবে দেখি, মনে হয় জান্নাত আমার বাপ দাদার জান্নাত। খালি মৌলবীরা, এই মৌলবীরা জান্নাতকে নিজের বাপ দাদার তাল্লুক মনে করছে। অথচ নবী আলাইহিস সালাম ফরমান, আনা মিন খায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা ইয়া রাসূলুল্লাহ মান হুয়া? ক্বালা উলামা সু। আনা মিন খায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল। ক্বালা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ উলামা সু। নবী আলাইহিস সালাম ফরমান, আমি একজন মানুষের ব্যাপারে দাজ্জালের চেয়ে মারাত্মক ভয় করি। দাজ্জালের চেয়ে খবর না, দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। নবী আলাইহিস সালাম প্রশ্ন ইয়ানবের তারা কারা? রাসূল, এই বক্কার আলেম, এই দুনিয়াদার আলেম, এই দাজ্জালের চেয়ে মারাত্মক, দাজ্জালের চেয়ে মারাত্মক। নবী আলাইহিস সালাম মেরাজের রজনীকে দেখেন, একদল মানুষের জিহ্বা এবং হোঁট বড় হয়ে যাইতেছে, আগুনের কাঁচি দিয়ে কাটা হইতেছে। নবী আলাইহিস সালাম প্রশ্ন করলেন, এই ব্যক্তির এই অবস্থা কেন? তুমি এই ব্যক্তি নিজের দুনিয়াতে নিজের নসিহত করতো, নিজে আমল করতো না। আমি দেখছি সেই অবস্থাটা আমার মধ্যে সেই হালাত, সেই একই অবস্থা। নবী আলাইহিস সালাম ফরমান, এর জন্য খুবই ভয়ের ব্যাপার। নবী আলাইহিস সালাম ফরমান যে কিয়ামতের ময়দানে অনেক জান্নাতীরা জাহান্নামে আলেমদেরকে বলবে, ভাই তোমার নসিহতে আমি নামাজ পড়তাম, তোমার নসিহতে আমি রোজা রাখছি, তোমার নসিহতে আমি দাড়ি রাখছি, তোমার নসিহতে আমি জান্নাতে চলে আসছি, তুমি জাহান্নামে। আমি তোমাদেরকে বলতাম, নিজে আমল করতাম না। এই মেসগাদের মধ্যে আমি আছি। আল্লাহ যেন আমাকে মাফ করে দেন, সবাইকে মাফ করে নেন। এর জন্য খুব মারাত্মক অবস্থা। যখন আমানতকে গনিমতের মাল মনে করবে,
আজকে যার কাছে যদি দেওয়া হয় সব খেয়ে ফেলে। তরিকার টাকা দেয়, সংগ্রহের টাকা দেয়, মাদ্রাসার টাকা দেয়, মনে হয় নিজের টাকা। মাদ্রাসার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, আখলাক নেই, চরিত্র নেই। চরমনায় মুজাহিদিন হতে পারবে না। চরমনায় মুজাহিদের মধ্যে আমানতদারি থাকতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুনাফিকের আলামত কয়টা? যখন কথা বলে মিথ্যা বলে, আমানতের খেয়ানত, ওয়াদা করলে ভঙ্গ করে, খেলাফ করে। এটা বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মুসলিমের মধ্যে রওয়ায়াত আছে, ওয়া ইন সালা আও সাল্লা ওয়া ইন সাল্লা আও সালা, যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, যদিও নামাজ পড়ে, খুব ভালো মতো শুনবে চরমনায় মুজাহিদিরা। অনেকে এমপি হওয়ার জন্য দাঁড়াইছেন, আপনার প্রতিনিধি হবে, সরকারি প্রতিনিধি। আপনি জানেন ক্ষমতার আগুনের পোশাক। ক্ষমতা হলে কি সেটা বলেন? ক্ষমতা হলে আগুনের পোশাক। এইটা কোনো মজার বিষয় না, এটা আনন্দের বিষয় না, এটা ফুর্তির বিষয় না, এটা আগুনের পোশাক। যেন আগুনের পোশাক যদি কাউকে পরানো হয়, সতর্ক থাকতে হয়। যদি একটু সতর্ক হয়, যারা সরকার করিয়া দেয়, ঠিক ক্ষমতার আগুনের পোশাক। আর আজকে আমি ক্ষমতাকে গণিমত মনে করছি, গলার মালা মনে করছি। আসলে আল্লাহর ভয় না থাকার কারণে সবকিছু আমাদের মধ্যে চলছে। আসলে আল্লাহর ভয় নেই, ক্ষমতার জন্য পাগল হয়ে যাই। কে ক্ষমতায় যাব? আজকে চরমনায় মুজাহিদের মধ্যে দেখা যায় এই লোভ চলে আসছে। এই লোভ আমি অনেকের মধ্যে দেখতে আসছি, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু অসুস্থ, তার কাছে গেছেন যে আপনার ছেলেকে আপনি খলিফা নিযুক্ত করেন, তাহলে যেই বোঝা, যেই ভারী আমি বহন করতাম, আমি সেটা আমার ছেলের কাজে দেবো, এটা আমি পারবো না। ক্ষমতাকে বোঝা মনে করতেন, ওজন মনে করতেন, আর আমরা ক্ষমতাকে ফুর্তি মনে করি। বুঝবা কয়েকদিন পর ক্ষমতা কেমন ফুর্তি। ক্ষমতাকে ফুর্তি মনে করে, আনন্দের বিষয় মনে করি, নিয়ামত মনে করি ক্ষমতাকে। আর ক্ষমতা নিয়ামত, কিন্তু যে ক্ষমতাকে ব্যবহার করতে পারে, যে ক্ষমতাকে ব্যবহার করতে পারে, সেটা নিয়ামত না, বরং ধ্বংসের কারণ। আজকে সিগারেট হওয়ার জন্য পাগল হয়ে যায়, সভাপতি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এমনকি দেখা যায় বাপের পন্থীদের সংগঠনের মতো আমাদের সংগঠনের মধ্যেও কমিটি গঠন নিয়ে লাগছে গ্যাঞ্জাম। তার মানে আমাদের শয়তান ঢুকছে, ওই তরিকার মধ্যে নেই, তার মানে তরিকার মধ্যে নেই, আমাদের শয়তান ঢুকছে। এত সহজ মাওলাকে পাওয়া, মাওলাকে পাওয়া সহজ। শরীরে নবীরা এত কষ্ট করছেন কেন, এত সাধনা করছেন কেন? যখন আমানতের মাকে গনিমতের মাল মনে করবে, যখন এমনি দিয়ে শিখবে না, বরং দুনিয়ার হেরামের জন্য পাগল হয়ে যাবে। যখন মানুষ স্ত্রী পাগল হবে, স্ত্রী অনুভূত করবে, কিন্তু মাকে সত্য মনে করবে, মার কথা অমান্য করবে। যখন অন্যকে বন্ধু মনে করবে আর নিজের বাবাকে সত্য মনে করবে। যখন মসজিদের মধ্যে সরোবর শুরু হয়ে যাবে, দুনিয়ার কথাবার্তা শুরু হয়ে যাবে। যখন কবিরার গোত্রের নিকৃষ্ট গুণাগার ব্যক্তি নেতা হবে। যখন মানুষ মানুষকে মহব্বত করবে, মহব্বত করে ভয়ে, মানুষ মানুষকে সম্মান করে ভয়ে। দারোগা সাহেব যদি সালাম 2 হাত না দিয়ে দেয়, কেস ঢুকায় দেবে। দারোগা সাহেব যদি দোষী সাহেবকে শ্রদ্ধা না করি, আমাকে জেলে ঢুকায় দেবে। এসপি সাহেবকে শ্রদ্ধা সম্মান না করি, আমার বিরাট কেস দিয়ে দিবে। মন্ত্রীকে শ্রদ্ধা সম্মান না করলে আমাকে থাপ্পড় দিবে, আমাকে জেলে ঢুকে দেবে। অঙ্কুনার নজরুল মাখামাতা সাবলিহি। মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তার ক্ষতির ভয়ে। এমনি না, এমনি সম্মান শ্রদ্ধা করবে না, ক্ষতি করবে। এই গুন্ডাকে শ্রদ্ধা না করলে আমাকে থাপ্পড় দিবে। এই গুন্ডাকে আমি যদি দাঁড়ায় সালাম না করি, আমাকে লাথি দিবে। এই কারণে মানুষ মানুষকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, মানুষের ক্ষতির ভয়ে। যখন নর্তকীরা গান বাজনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, ঘরে ঘরে গান বাজনা। এখন মোবাইল আবিষ্কার হওয়ার পরে এখন গান বাজনা তোদের হাতের মধ্যে চলে আসছে। কি কথা ঠিক না? আল্লাহ। শরাব
নেশা মানুষ আরাম করে ফেলবে। এখন দেখেন দোকানে নিচে হাত দিলেই গলি পাওয়া যায়, গাঁজা পাওয়া যায়, শরাব পাওয়া যায়, নেশা পাওয়া যায়। যখন শরাব নেশার সাইলাভ হয়ে যাবে, যখন বর্তমান জমানার লোক আগেকার জমানার লোকেরা গাড়ি দিবে, ওরা কিছুই বুঝতো না। যেমন সাহাবাদেরকে আমরা মনে করি এরা দুনিয়া সম্পর্কে কিছুই বোঝে না। দেখবেন একদম লোক এখনো আছে যারা আমাদেরকে বলে ওরা দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না। এরকম লোক আছে কি নাই? অর্থাৎ বর্তমান জমানার লোক আগের জমানাকে গাড়ি দিবে। তখন তুমি অপেক্ষায় থাকো অগ্নি বাতাসে। দেখেন অগ্নি বাতাস কেমন লাগছে। জঙ্গলের মধ্যে এমন বাতাস লাগছে আমেরিকায় সব পুরিয়া সাক্ষাৎ করিয়া ফেলাইছে। তুরস্কের মধ্যে দেখছেন এমন বাতাস, অগ্নি বাতাসে বন জঙ্গল সব সাফ করিয়া ফেলাইছে। আপনারা দেখছেন জেরুজালেমের মধ্যে, জেরুজালেমের মধ্যে, ইসরায়েলের মধ্যে এমন ভাবে আগুন, অগ্নি বাতাস পুরাইয়া সব সরকার রিহান হামরা কয়েকদিন আগে বাংলাদেশে একটা ধাক্কা দিয়ে গেছে, ভূমিকম্প একটা মারা দিছে। আজকে হয়েছে একটু না, দেখেন না বর্তমান জমানায় ভূমিকম্প হইতেছে। অনেকেই মনে করেন এই কারণ ওই কারণ, কোন কারণ নেই, আল্লাহ পাকের সব গজব। কিন্তু কেউ আল্লাহ পাকের গজবও মনে করি না। আমরা ভূমিকম্পকে আল্লাহ পাকের গজবও মনে করি না, কারণ হুঁশও নেই। খসমান জমি ধসে যাবে, হঠাৎ করে জমি ধসে যাবে, মাঝখান মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, চেহারা অন্যরকম হয়ে যাবে। এরপরে আপনি হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যেরকম তসবির রশি ছিঁড়িয়া গেলে একের পর এক দানা পড়তে থাকে, মাঝখানে ভাগ থাকে না, এইভাবে একের পর এক গজব আসতেই থাকবে। সেই জমানা আসতেছে। এখন মানুষ মানুষকে শ্রদ্ধা করে তার ক্ষতির ভয়ে। কি কথা ঠিক না? আমরা আমাদের শ্রদ্ধা সম্মানের জন্য করি না, ক্ষতির ভয়ে শ্রদ্ধা করি। সরকারি লোকদেরকে বুঝতে হবে তুমি একজন খাদেম, সাইয়্যিদুল কওমি খাদেমুহুম, কওমের খাদেম ওই কওমের গোলাম হয়, খাদেম হয়। কওমের নেতা কওমের খাদেম হয়, দেশের খাদেম মনে করিও। এই আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই স্টেজ আমাদেরকে দাঁড়াতেছেন খাদেম, নিজেদেরকে পীর মনে করা। কিন্তু এই নফস দমন করা আরো কঠিন। আমি দেখছি যতই চিন্তা করি নফসের মধ্যে আসি, আমি জানি কি। এর জন্য খুব মারাত্মক অবস্থা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনতে পারছে সে আল্লাহকে চিনতে পারছে। বলেন এটা খুব কঠিন মাসালা, এত কঠিন মাসালা যার কোনো শেষ নাই, কোনো সীমা নেই, এত কঠিন মাসালা। হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ।